আমার গোবিন্দের তিলক আছে, আমরা যে তিলক সেবা করি গোবিন্দের কপালে তিলক আছে, বলুন রাধারানীর কপালে তিলক আছে? দেখেছেন? কোথাও দেখেছেন? অনেকের মনে প্রশ্ন থাকে, গোবিন্দ যদি তিলক সেবা করে তবে রাধারানী আমার কপালে তিলক পড়ে না কেন? কেন? যিনি বাবা তিলক স্বরূপিনী তিনিই তিলক করবে? নিজের পায়ের ধুলো নিজেই কি মাখা যায়? কি বলেন বাবা? রাধারানী কখনোই তিলক করেন না, এর একটা কারণ আছে বাবা। আমার গোবিন্দই তিলক করে, আর জন ভক্তজন তিলক সেবা করে, কিন্তু রাধারানী একমাত্র তিলক করে না। কেন জানেন? তার একটাই কারণ বাবা, রাধারানী তিলক করেন না কারণ একবার ওই যে বৃন্দাবনে সবাই বলে কি রাধে রাধে, এই দেখে মনে একদিন বাবা বড় কষ্ট হলো নারদের। নারদ এখন গিয়ে ঠাকুরকে মনে মন প্রাণে ভেবে রেখেছে, ঠাকুর কাছকে প্রশ্ন করব যে আমি সারাক্ষণ তোমার নাম করি, কই একদিন তো মনে হয় না যে আমার নামটা একটু করি? হ্যাঁ, কেউ জানতো তো নারদ নারদ তো একবার কেউ বলতে পারে, কেউ বলে না। মনে দুঃখ হয়েছে। এখন ও মায়েরা, আমরা মনে যা ভাবি মানুষ না জানলো গোবিন্দ তা জানে বাবা। গোবিন্দ অন্তর্যামী, তিনি বুঝতে পেরে গেছেন নারদ আমার কাছে কি প্রশ্ন নিয়ে আসছে। এখন বাবা নারদ আসার আগে ভগবান তৈরি হয়ে বসে আছে বাবা। হ্যাঁ, এখন হঠাৎ নারদ গিয়ে প্রশ্ন করছে, ঠাকুর আমার একটা প্রশ্ন আছে। বলে প্রশ্নটা পরে, আগে কথা হলো আমার প্রচন্ড শরীর খারাপ, এই মাথার যন্ত্রণা আমার ভালো হচ্ছে না, তুমি এক কাজ করো, এই যে মাথার যে যন্ত্রণা, এই যন্ত্রণা একমাত্র ভালো হবে যদি তুমি আমার ওই কোনো ভক্তের চরণ ধুলা এনে দিতে পারো। ও মায়েরা, ভক্তের চরণ ধুলা যেই না এনে দিতে বলেছে, মায়েরা এখনো বলে তোমাকে, তুমি তো ভগবান, তাহলে ভক্তের চরণ ধুলা আমি কি করে এনে দেবো? তাড়াতাড়ি করে মায়েরা এখন বলেছে চরণ ধুলা না হলে শরীর ভালো হবে না। তাড়াতাড়ি কাঁধে একটা ঝুলি নিয়ে ছুটে বেড়াচ্ছে চারিদিকে। কোথায় বাবা? ভোলানাথের কাছে। ভোলানাথ বলে তোমার কি মাথা খারাপ? আমি আমার চরণ ধুলা কি করে ঠাকুরকে দেবো? একদম আমার ক্ষতি হয়ে যাবে, একদম না, আমার অপরাধ হবে, আমি দিতে পারবো না। সমস্ত জায়গায় স্বর্গমর্ত পাতাল সব জায়গায় ঘোরা হয়ে গেছে বাবা, কেউ দিতে চাইলো না। এমনকি আমার গোবিন্দের যারা সহধর্মিণী ছিল স্ত্রীগণ, তাদের কাছে গিয়ে বলেছে তোমাদের স্বামীর বড় শরীর খারাপ, অসুখ করেছে, তাড়াতাড়ি তোমাদের চরণ ধুলা দাও। বলে আমরাও দিতে পারবো না, অপরাধ হবে। গোবিন্দের কাছে এসে বলছে, হে গোবিন্দ, আমি তো কোথাও খুঁজে পেলাম না তোমার চরণ ধুলি দেব। কোন ভক্ত তোমায় চরণ ধুলি দিয়ে অপরাধী সাজতে চাইল না। বললো একজন দিতে পারে। তুমি কি রাধারানীর কাছে গিয়েছো? একবার রাধারানীর কাছে যাও। যেই না বৃন্দাবনে গিয়ে রাধারানীর কাছে আর তার গোপীদের কাছে যেই না বলেছে গোবিন্দের শরীর খারাপ, মাথা যন্ত্রণা ভালো হবে যদি কোনো ভক্ত তার চরণ ধুলি দিতে পারে, অমনি বাবা রাধারানী এবং তার গোপীরা যারা ছিল সবার চরণ ধুলি নিয়ে নারদমণির কাছে যে নামাবলী ছিল সব নামাবলীতে ভর্তি করে দিয়েছে। নারদমণি তাড়াতাড়ি করে গোপীদের বলছে, তোমাদের ভয় নাই? অপরাধের ভয় করছি না? তোমরা তোমাদের চরণ ধুলি কিনা আমার নামাবলীতে দিয়ে দিলে, তাও ভগবানের জন্য। রাধারানী সকল সখীরা বলে বসলো, শোনো শোনো নারদমণি, আমাদের অপরাধের কথাই আমরা একবারও ভাবি না কেন জানো? গোবিন্দ সুখে থাকলে আমরা সুখে থাকি, গোবিন্দ কষ্টে থাকলে আমরা কষ্টে থাকি। তাই আমাদের চরণ ধুলি পেয়ে যদি আমার গোবিন্দের যদি ভালো হয়, তাতে যদি আমাদের অপরাধ হয়, ক্ষতি হয়, তা হয় হোক, আমার গোবিন্দ তো ভালো থাকবে। দেখেছেন মায়েরা, আমরা মন্দিরে উঠতে চাই না কেন? আমরা ভাবি ভালো পোশাক পরে যেতে হবে, না হলে ভগবান অপরাধ দেবে। অপরাধ আমার হয় হোক, আমার ভগবানকে ভালোবাসতে পারছি কিনা সেটাই বড় কথা বাবা। হ্যাঁ, তাকে ভালোবাসার জন্য আমার যত অপরাধ হোক যেন তাকে ভালোবাসতে পারি মন প্রাণ দিয়ে, সেটাই চাইবেন। ভগবানের কাছে শুধু বলবেন না যে ঠাকুর আমি যেন ভালো থাকি, বলে আসবেন দয়াময়। দিন শেষে একবার হলেও বলবেন, হে রাধা মাধব, হে প্রাণনাথ, তুমি একটু ভালো থেকো, কারণ তুমি না ভালো থাকলে আমাদের কে ভালো রাখবে? আগে তুমি ভালো থেকো, এটাই বলবেন বাবা, এটাই চাইবেন। সেই ধুলো নিয়ে যাই না নারদমণি গিয়েছে গোবিন্দের সম্মুখে, গোবিন্দ সেই ধুলো নিয়ে তাড়াতাড়ি করে নিজের কপালে ভালো করে লেপন করে দিলেন। হ্যাঁ নারদ, মনে একটা প্রশ্ন নিয়ে এসেছিলে তুমি যে কেউ কেন তোমার নাম করে না?
বৃন্দাবনের মানুষ কেন রাধে রাধে বলে? কেন আমি রাধারানীকে এত ভালোবাসি? কেন আমি গোপীদের এত ভালোবাসি? কেন এবার বুঝতে পেরেছো? তুমি তো আমার ভক্ত, তুমি নিজেকে প্রশ্ন করেছিলে তুমি ভক্ত, তোমার নাম কেন আমি বলি না? তুমি যদি আমার ভক্ত হবে তবে তোমার চরণ ধুলা ওই তুমি তো আমার সামনে ছিলে, তুমি কি দিতে পেরেছিলে? তুমি তোমার নিজের অপরাধের ভয় দিতে পারোনি। কিন্তু রাধারানী এবং তার গোপীরা যারা কিনা অপরাধের ভয় পায় না, যে রাধারানী আমার শক্তি স্বরূপিণী, হ্যাঁ ভগবান তো সচ্চিদানন্দময় বিগ্রহ বাবা। মানুষকে ভাগাভাগি করলে, কাটাছেড়া করলে তিনটে জিনিস পাওয়া যায়, কয়েক টুকরো হাড়, কয়েক কেজি মাংস, কয়েক লিটার রক্ত। ঠিক তেমন ভগবানকে যদি ভাগাভাগি করা যায় তিনটে জিনিস পাওয়া যায়, সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ চিৎ আনন্দ। তার হলো সত্তা শক্তি, চিত্ত শক্তি জাগ্রত, আর একটা হলো আনন্দ শক্তি, সেটা হলো আমার শ্রীমতী রাধারানী লাহাতিনী শক্তি। তাই নিজের পায়ের ধুলো তো রাধারানী মারতে পারে না বাবা। আমার সেই রাধা কুণ্ডের মাটি এবং গোপীদের পদরজ, গোপী তিলক যেটা বলে, আমরা যেটা কালো তিলক করেছি, রাধা কুণ্ডের মাটি। হ্যাঁ, এইভাবে আমরা সেই চরণ ধুলা আমার গোবিন্দ যেমন তিলক সেবা করে, যে এখানে রাখলে আমি পরম শান্তি পাই। গোপী তিলক দেখবেন, গোবিন্দ আমার গোপী তিলক করে, গোপীদের চরণ ধুলা কেন? এটা করলে আমি বড় শান্তি পাই, আমি বড় আনন্দ পাই। কারণ গোপীদের হৃদয়ে যাওয়ার জন্য যা প্রেম আছে, তারা যে কৃষ্ণ বলে কাঁদতে পারে, আমার হৃদয়ে সেই প্রেম নাই, আমি কাঁদতে পারি না। গোপীদের হৃদয়ে যে প্রেম আছে, ওই প্রেম ভক্তি আমার হৃদয়ে যাতে প্রবেশ করে, তাই আমি যখন তাদের চরণ ধুলা মাখি তিলক সেবার মাধ্যমে, তখন আমার বড় শান্তি লাগে। এই জন্য আমরা সবাই তিলক সেবা করি বাবা। এই জায়গাটা তিলক সেবাটা শুধু লোক দেখানোর জন্য নয় বাবা, এই তিলক সেবাটা হলো একটা আনন্দ, ভিতর থেকে শান্তি। আমার গোবিন্দ যদি সেই শান্তি অনুভব করতে পারে, যে প্রকৃত ভক্ত সেও শান্তি অনুভব করতে পারে বাবা। হ্যাঁ, তাই জন্য রাধারানী তাকে কখনোই কোনো ভক্ত ছোট করতে পারে না। নিজের চরণ ধুলাকে দিয়ে তাকে কেউ কি আর তিলক সেবা করে দিতে পারে বাবা? তাকে ওই জন্য কেউ পারে না তিলক সেবা দিতে। ওই জন্য রাধারানীকে কেউই তিলক করায় না বাবা। যা করে গোপীদের পদধূলা নিয়ে আমার গোবিন্দকে এবং সকল ভক্তকে। স্বামী আগে, স্বামী সেবা আগে নাকি ভগবানের সেবা আগে? হ্যাঁ, কি বলবেন? ভগবানের সেবা আগে। কিন্তু স্বামী যদি আপনার কাছে অসন্তুষ্ট হয়, সংসারে যদি অশান্তি থাকে, তাহলে ভগবান সেখানে থাকবে না, স্বামীকে সেবা দিতে হবে। যদি বলেন স্বামী সেবা দেবো, তাহলে ভগবান সেবা দিতে হবে না, সেটাও কিন্তু বলে। আমরা অনেক সময় এটাই করি, স্বামীর সেবা হলো কি না হলো, নিজা পূজার্চনায় এতটাই ব্যস্ত হয়ে গেলাম যে স্বামী হয়তো তাতে দুঃখ পেল, কষ্ট পেল, সেদিকে ভ্রুক্ষেপ করলাম না। ভুল করছেন। সংসারে সুখ না থাকলে ভগবান সেখানে থাকে না বাবা। আগে আপনাকে স্বামীকে সেবা দিতে হবে। স্বামীকে সেবা দেওয়া মানে সারাক্ষণ খেতে দিতে হবে, এটাই কিন্তু নয় বাবা। স্বামীর কথাকে অমান্য করলে হবে না, স্বামীকে মেনে চলতে হবে, তবেই হবে স্বামী সেবা আগে। কেন? ভালো করে বুঝবেন মা। যদি বলেন এই কথা কেন বললাম, আপনার স্বামী, অনেকেই আমাকে ফোন করে যে মায়া, আমার স্বামী ভগবান ভালোবাসে না, ভগবানের নাম শুনতে ভালোবাসে না, ভগবানের নাম করতে বাধা দেয়। আমি একা একা একাদশী করি, ভাগবত পড়ি, একা একা সমস্ত সব কিছু করি, কিন্তু আমার স্বামী শ্বশুরবাড়ির লোক এরা কেউ সেগুলো চায় না। আমি একটাই কথা বলি, আপনার শ্বশুরবাড়ি, আপনার স্বামী যদি নাস্তিকও হয়, সংসার সুখী হয় রমণীর গুণে, আপনি যদি ভক্তিমতী হবেন, তবে স্বামীকে নিয়ে আসুন আপনার সেই পথে, ধর্মের পথে। হ্যাঁ, নিয়ে আসুন যে হ্যাঁ গো, সব কিছুই তো তার জন্য। মনে রেখো, তুমি যেমন আমার প্রতি, তেমন তোমারও প্রতি আমার সেই জগৎপতি। তাই জগৎপতিকে ভুললে হবে না। যে নাস্তিক তাকে 4-5 দিন ধরে বোঝান, সে বুঝবে একদিন। কেন মায়েরা? তবে স্বামী সেবা আগে কেন বললাম জানে? কয়াধুরু পর্যন্ত হিরণ্যকশিপুর সন্তানকে এত অত্যাচার করত, তারপরেও একদিনও কিন্তু হিরণ্যকশিপুরের মুখে মুখে কোনো তর্ক করেনি, কোনো বাজে কথা বলেনি। কোনো জায়গায় কোনো শাস্ত্রে দেখেছেন যে হিরণ্যকশিপুর কয়াধুরীকে অত্যাচার করেছে? দেখেছেন? তবে মনে রাখবেন, পুরুষ হয় তারা
যারা কাপুরুষ হয় তারাই একমাত্র নিজের স্ত্রীর উপরে অত্যাচার করে বাবা। যারা কাপুরুষ হয়, কিন্তু যারা সত্যিকারের পুরুষ তারা কখনো নিজের স্ত্রীর উপরে কোনো রকম অপরাধ অন্যায় করে না বাবা, কোন রকম আঘাত করে না। মনে করে দেখুন না, রাবণ কত বড় বীর যোদ্ধা, কত অপরাধী, কিন্তু রাবণ নিজের মন্দাদরীকে, নিজের স্ত্রীকে কোন শাস্ত্রে দেখেছেন যে কোন রকম ভাবে অপরাধ করেছে স্ত্রীর উপরে? করেছে? করেনি। হিরণ্যকশিপুর কি করেছে? করেনি। আজকে হিরণ্যকশিপুর সেটাই বলল, শোনো, স্বামীর আদেশ তোমাকে আগে শুনতে হবে। হ্যাঁ, বলো তুমি শুনবে কিনা? উত্তর দিল, স্বামী তুমি হলে যখন আমার পতি পরম দেবতা, তুমি আমায় যে আদেশ করবে সেই আদেশ আমার শিরোধার্য থাকবে। তবে শোনো কয়াধু, তোমার ছেলে প্রহ্লাদ এত এত হরি হরি করে, এই দুগ্ধের মধ্যে আমি বিষ মিশিয়ে দিলাম, কালকূট বিষ। এই কালকূট বিষ নিয়ে যাও তুমি তোমার প্রহ্লাদকে গিয়ে খাইয়ে দাও, দেখে তুমি পারো কিনা। একটু আগে বলছিলাম না, স্বামী সেবা আগে না ভগবান সেবা আগে? দেখুন স্বামীর সেবাটাকে উচ্চ করে দিল। স্বামী তুমি যখন আমায় আদেশ করেছ, আদেশ আমি মানতে বাধ্য। হ্যাঁ, স্বামীর কথা মতো বাবা ওই বিষ মেশানো দুগ্ধ নিয়ে সামনে গিয়ে দাঁড়িয়েছে ছেলের সামনে। কেন জানে? কয়াধুর জানতো স্বামীর আদেশ যেমন আমি মানব, ঠিক সাথে সাথে ভগবানকেও তো আমি মানি। আমার অন্তরে বিশ্বাস আছে, ভক্তি আছে, বিশ্বাসে মিলাই বস্তু। আমি বিশ্বাস করি আমার ছেলে যখন হরিকে ভালোবাসে, হরি কি করে যে তার সম্মান রক্ষা করবে সেটা হরি জানে। সঙ্গে সঙ্গে নিজে কয়াধুর নিজের ছেলের সামনে বিষ মেশানো দুগ্ধটা দিয়েছে। প্রহ্লাদ আপনি আমি পারবো না বাবা। আমরা হলে কি বলবো? যে তোমার কাছে আমার সতী নারী হওয়ার দরকার নেই, বলবো তো। কিন্তু সতী নারীর মধ্যে নাম আছে বাবা ওই মন্দাদরীর, ওই দ্রৌপদীর। কারণ তারা স্বামীকে কখনো অমান্য করেনি বাবা, স্বামীর আদেশটাকেই শিরোধার্য করেছে। তবে তারাও কিন্তু স্বামীর মতোই স্বামী বাবা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে প্রহ্লাদের সামনে গিয়ে দুগ্ধটা ধরেছে, খা বাবা। তবে আজকে তখন দুগ্ধটা খাবি না, তুই কিন্তু একা খাবি না, আগে তোর শ্রীহরিকে নিবেদন করে তারপরে খাবি। দেখেছেন, এটা আমার মায়েদের শিক্ষা। মায়েরা সন্তানকে শেখাবেন কি, যে বাবা তুমি যখন খেতে বসবে আগে ভগবানকে নিবেদন করো। কারণ শাস্ত্রে যদি প্রমাণ দেয় বিষ যদি হজম করতে পারে ভক্ত, তবে আমার সন্তানটাও কোনো যদি বিপদের মধ্যে পড়ে নিশ্চয়ই বিপদ হবে না। কয়াধুর মনের ভিতরে যন্ত্রণা হচ্ছে, জানি না স্বামীর কথা রক্ষা করতে গিয়ে আমার সন্তান চলে যাবে কিনা, কিন্তু বিশ্বাস আছে। প্রহ্লাদ খা বাবা। প্রহ্লাদ তাড়াতাড়ি করে, আস্তে আস্তে আস্তে, প্রহ্লাদ তাড়াতাড়ি করে বলে বসলো, মাগো তুমি আমায় খেতে বলছো, কিন্তু শ্রীহরিকে কেন দিতে বললে? কেন জানিস বাবা? ওরে শ্রীহরিকে কেন দিতে বলেছে জানিস? যাতে তোর না কোনো বিপদ হয় বাবা, তুই খা। আজকে প্রহ্লাদ শ্রীহরিকে নিবেদন করে তবেই বিষ মেশানো দুগ্ধটা সেবা করেছে। প্রহ্লাদের কিচ্ছু হয়নি। বাইরে এসে মা চিন্তা করছে, দেখি তো ছেলেটা আবার সত্যি চলে গেল কিনা। ছেলের মৃত্যু হয়নি বাবা। যখন হিরণ্যকশিপুরের ঘরের সামনে থেকে যাচ্ছে, হঠাৎ শুনতে পেল হিরণ্যকশিপুরের ঘরের ভিতর থেকে কৃষ্ণ নাম ভেসে আসছে। যে স্বামী আমার কৃষ্ণ বিদ্বেষী, যে স্বামী আমার হরি বিদ্বেষী, আমার ছেলে হরিনাম করে বলে আমার ছেলেকে মারতে চাইছে, সেই ঘরের ভিতর থেকে কেন নাম ভেসে আসছে? দরজাটা খুলেছে। স্বামী তুমি কেন ভগবানের নাম করলে? কয়াধুর আমার মনের কথাটা সবাই জানে না, সবাই আমার বাইরেটা জানে, ভিতরটা কেউ জানে না গো। সবাই জানে
আমি ভগবান বিদ্বেষী, আমি কৃষ্ণ বিদ্বেষী। সবাইকে বলেছি, আমার রাজ্যে ঘোষণা করেছি, কেউ যেন ভগবানের নাম না করে, করলে পরে তার জিহ্বা কেটে নেব। কিন্তু আমি একা নাম করি, দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে। কেন জানো? যাতে আমার শ্রীহরি আমার কাছে সেই দেখা দেয়। কত বড় ভক্ত দেখেছেন বাবা, এই ভগবানকে পাওয়ার জন্য। ও মায়েরা, আপনারা আমরা কেউ অত সুন্দর করে মরতে পেরেছি? হিরণ্যকশিপুর যদি অপরাধী হবে ভগবানের চোখে, ভগবান তাকে মেরেছিল নিজের কোলে রেখে, উরু দেশে ফেলে, নরসিংহ রূপ ধারণ করে। কি বাবা, তাই না? যেই বলেছিল কোথায় বল তোর শ্রীহরি, আমি দেখতে চাই, সঙ্গে সঙ্গে মায়েরা ফটস্তম্ভ ভেদ করে ভগবান আমার নরসিংহ রূপ ধারণ করে এসেছিলেন। হ্যাঁ, ধারণ করে হিরণ্যকশিপুরকে যেই না বাবা আঘাত করেছে, ও মায়েরা হিরণ্যকশিপুরকে মেরেছিল নিজের কোলে রেখে। আমাদের সৌভাগ্য হয় না, হ্যাঁ, নিজের কোলে রেখে হিরণ্যকশিপুরকে মারলে রক্ত মাংস যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, রক্ত মাংস যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। প্রহ্লাদ বলে বসলো, দয়ালু হরি, তুমি আমার বাবার রক্ত খাচ্ছ? যে ভগবান হয় সে তো রক্ত খায় না, তুমি কেন খাচ্ছ? তোমার হাতে রক্ত, মুখে রক্ত। প্রহ্লাদকে ভগবান জড়িয়ে ধরেছে। প্রহ্লাদ রে, আমি রক্ত খাইনি রে, আমি ওই তোর বাবার শিরা উপশিরাগুলো পেটের ভিতর থেকে বের করে চুষে চুষে দেখছিলাম কোন শিরায়, কোন ধবনীতে কৃষ্ণ নাম ধ্বনিত হচ্ছে। কারণ তোর বাবা যদি বড় ভক্ত না হবে, তাহলে তুই এত বড় ভক্ত প্রহ্লাদ জন্ম নিলি কি করে? হরি বল, হরি বল। তোর পিতা তো বড় ভক্ত, তোর মা যে বড় ভক্তিমতী, তাই তো তুই ভক্ত প্রহ্লাদ জন্ম নিয়েছিস। প্রহ্লাদ, তুই আমার কাছে কি চাস বল? তুই যা চাইবি আমি তাই দেবো। মায়েরা, আমরা চাইতে জানি না। প্রহ্লাদ চেয়েছিল দয়াময়, আমি অন্য কোনো কিছু নয়। আমি কি চাই জানো? মায়েরা, আমরা তো টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুখ শান্তি, সন্তান চাই। প্রহ্লাদ চাইছে, দেখুন দয়াময়, আমি কি চাই জানো? যা চাইলে, যা পেলে তোমার কাছে আর কখনো চাইতে ইচ্ছে হবে না, তুমি এমন কিছু আমায় দাও। হ্যাঁ, তুমি এমন কিছু আমায় দাও যা পেলে জীবনে তোমার কাছে আমার আর চাইতে ইচ্ছে হবে না। প্রহ্লাদকে ভগবান বুকের ভিতরে জড়িয়ে ধরেছিলেন বাবা। দেখেছেন, আমরা চাইতে জানি না বাবা। এই সমস্ত বিপদ থেকে বাঁচতে গেলে আপনারা কি করবেন? প্রত্যেক দিন সকালে স্নান করে কোথাও বেরোনোর আগে কোনোদিন দুর্ঘটনা হবে না বাবা। যদি এবার কপালে থাকে, ভাগ্যের লেখা কেউ ঘন্টাতে পারে না। কিন্তু ভগবান তবু বলেন কি, কর্মটা তো ভালো করো, যেমন কর্ম তেমন ফল, গীতার বাণী। ভালো কর্ম করে যাও, এবার ভাগ্যের লিখন তোমার যতদিন আমি তুমি ততদিন থাকবে, সেটা আলাদা বিষয়। কিন্তু যতদিন বেঁচে আছো ততদিন ভালো কর্মটা করে যাও, যাতে তোমার সুস্থভাবে তুমি যেতে পারো, অপঘাতে যেন না মরতে হয়। কোথাও বেরোনোর আগে 11 বার আপনারা একটা মন্ত্র জপ করবেন বাবা। কোথাও বেরোতে গেলে কোনো বিপদ হবে না, এটা আমার বানানো কথা নয়, শাস্ত্রে বলছে কোনো বিপদ হবে না। যদি তুমি কোথাও বেরোনোর আগে মায়েরা, আপনাদের ঘরের ছেলে মেয়েদেরকেও আপনারা শিখিয়ে দেবেন যে কোথাও বেরোনোর আগে আমরা যদি সুন্দরভাবে একবার যদি মন্ত্রটাই 11 বার যদি উচ্চারণ করতে পারি। কি মন্ত্র? কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে প্রণাতি ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। তাহলে মায়েরা কম বেশি আপনারা জানেন
এই মন্ত্রটা আপনারা কতবার করবেন? 11 বার। সকালে বেরোনোর আগে, কোনো কাজে বেরোনোর আগে আপনারা অতি অবশ্যই স্নান করে আগে তুলসী দেবীদের মাথায় জল দেবেন। এই যখন বৈশাখ মাস চলছে, জল দিচ্ছেন তো? বৈশাখ মাসে বৃন্দা দেবীকে জলের ধারা প্রদান করেছেন, করবেন। কেউ যদি না জেনে থাকেন, অবশ্যই সকালে 2 বার করে জল দিতে হয় মায়েরা, সকালে এবং বিকালে দিলেন। আর যদি তা না হয় তাহলে জলের ধারা প্রদান করবেন। কেন? কারণ এই বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, এতটাই তাপ বেড়ে যায় সূর্যের যে বৃন্দা দেবী বড় কষ্ট পায় বাবা। তাই গোবিন্দের প্রেয়সী, তাকে যদি সন্তুষ্ট করতে পারেন আমার গোবিন্দ সন্তুষ্ট হয়। আপনারা অতি অবশ্যই মাতা তুলসী দেবীর মাথার উপরে জলের ধারা প্রদান করবেন। সেখানে মন্ত্র বলবেন কি? গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্যকারিণী স্নাপামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। কেন বললেন হে গোবিন্দ বল্লভাং? মানে তুমি হলে আমার গোবিন্দের বল্লভা, প্রিয়তমা। হে দেবী ভক্ত চৈতন্যকারিণী, মন্ত্রের মানে হলো তুমি আমার ভক্তদের চৈতন্য প্রদান করো। কিশোর চৈতন্য, জ্ঞানের চৈতন্য তুমি প্রদান করো। স্নাপ আমি, তোমাকে আমি স্নান করাচ্ছি। হে জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, এই যে আমি তোমাকে স্নান করালাম, তুমি আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করো। কারণ ভক্তি ছাড়া তো আমার গোবিন্দ পাওয়া হবে না। অন্তরে যদি ভক্তি না থাকে তাহলে কৃষ্ণ নামে গোবিন্দ নামে আমাদের কাঁদা হবে না বাবা, এটা করতে হবে। তাহলে বোঝা গেল মায়েরা, কোথাও বেরোনোর আগে এই মন্ত্র আপনারা বলবেন, কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মানে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সবাই মন্ত্র বলবেন, প্রত্যেক দিন 11 বার করে, কোথাও যান আর না যান এটা করে নেবেন বাবা। তাহলে দেখবেন সমস্ত বিপদ থেকে আমরা উদ্ধার হয়ে গেছি। যতদিন বাঁচবেন এটাই ভগবানের কাছে প্রার্থনা করবেন, ঠাকুর 5 দিন বাঁচি আমার দুঃখ নাই, 1 ঘন্টা বাঁচি তাতেও দুঃখ নাই, তবে এসেছি যেমন সুন্দরভাবে মায়ের কোলে, তেমন সুন্দরভাবে যেন সশরীরে তোমার কাছে যেতে পারি। এই সংসারে যেন কখনো না কারোর বোঝা হয়ে যায়। হ্যাঁ, হাত পা পড়ে পড়ে থাকবেন তো সংসারে সবার বোঝা হবেন বাবা। তাই বোঝা হওয়ার থেকে গোবিন্দের বোঝা হওয়া অনেক ভালো বাবা। হ্যাঁ,